আপনার নাম কি? লতা। লতা? হুম। লতা কি? মোদক। লতা লতা মদ রানী মোদক। লতা রানী মোদক। আপনার হাসব্যান্ডের নাম কি? জরুলাল মোদক। জরুলাল মোদক। মোদক। আচ্ছা, আচ্ছা। এই গ্রামের নাম কি? কার বাপের নাম? এই গ্রামের নাম? হলো নারায়ণদা। নারান্দিয়া। নারান্দিয়া এই গ্রামের নাম আছে না? নারায়ণদা, লক্ষ্মী নারায়ণদা। দক্ষিণ নারান্দিয়া। লক্ষ্মী নারায়ণদা। লক্ষ্মী নারায়ণদা। নারান্দিয়া। লক্ষ্মী নারায়ণদা। নারান্দিয়া। আচ্ছা, 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 আচ্ছা। আপনার কয় ছেলে? আমার ৪ মেয়ে, ১ ছেলে। ছেলেটা এই যে ১.৫ বছর ধরে মারা গেছে। এখন কি ওই ৪ টা মেয়েই হ্যাঁ, আছে? ৪ টা মেয়ে। হ্যাঁ, ২ মেয়ে বিয়ে দিছি। এই যে ২ মেয়ে আছে। ২ মেয়ে বিয়ে দিছেন? হ্যাঁ, ২ মেয়ে বিয়ে দিছি। আর আর কি আর এই যে ২ মেয়ে। ২ মেয়ে বিয়ের বাদ আছে। হুম। এরা কি পড়াশোনা করে? হ্যাঁ, এরা তো মেট্রিক পাস করছে। লেখাপড়া বাদ দিছে। তো কে মেট্রিক পাস করছে? এই যে ভোটে লিখে লিখে মনে করে যে দেখাশোনা দিচ্ছে ডাক মাস্টাররা দেখা দিয়ে তারা ও লেখাপড়া তারা করছে। কথা বলতে পারে না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই লেখাপড়া লিখতে পারে, হ্যাঁ, লিখতে পারে। হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি যে কারণে প্রশ্ন করতেছি যে আপনার যে ক্ষতিটা হয়েছে এই হ্যাঁ, মেয়েটার নাম কি? উর্মি রানী মদক। উর্মি রানী মদক। উর্মি রানী মোদক। হ্যাঁ, মদক। হ্যাঁ, কি ঘটনাটা কি একটু বলুন তো দেখি, আপনি বলেন। ঘটনা কি মনে করো পেটে দুঃখ পাইলো। হুম। পরে ডাক্তার দেখাইছি কোনো রোগ টোগ ধরা পড়ে নাই। পরে মনে করেন যে একটু আলতা করছি, আলতার মধ্যে রোগ ধরা পড়ছে বাচ্চা পেটে। মানে আলটা করার পরে দেখা যায় যে বাচ্চা পেটে। বাচ্চা পেটে, হ্যাঁ। কিন্তু মেয়েটা তো বিয়ে দেন নাই। না, 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 মেয়েটা বিয়েও দেন নাই। না। অথচ বাচ্চা পেটে। হ্যাঁ, এই মেয়েটা বধির, হ্যাঁ, কথা বলতে পারে না। না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন এই বিষয়টা কবে জানছেন? এই যে ভাদ্র মাসে আমি শুনছি এর মুখে। আপনি কথা সব কিছু তো বলা যায় না। না, বলেন, অসুবিধা নেই। মনে করেন যে কয় মাস ধরে মাসিক বদ্ধ হয়ে গেছি। লজ্জা যে করে বাচ্চা কিনা। পেটে কয় মাস? এটা কি এই ৬ মাস? মনে করেন ৫-৬ মাস। মেয়েটা সে কিভাবে ব্যক্ত করতে, কে এই ঘটনাটা ঘটাইছে কিভাবে বললো কথাটা? কি বললেই হ্যাঁ বলছে, বুঝাইছি তো কি আর কেরা কি করছে তুই নাম বল, নাম বল, নাম বলতো না কান্দে, খালি কান্দে। কথা বলতে পারে না এর কথা জন্য। বলতে পারে না। পরে একখানে নিয়ে গেছে এক ডাক্তারের কাছে। হে মেলা কিছু কয়ে টয়ে আপনি কলম ঢিলা ফেলায়, কাগজ ঢিলা ফেলায়, তারপরে ব্যাপারকে নাম টাম লেখা দিছে। হেলে হেনে যার হাতে ঘুরছে তার নাম লিখছে। যার সাথে যে এই হ্যাঁ, হে কাম, কাজটা হ্যাঁ, হ্যাঁ, করছে, হ্যাঁ, হ্যাঁ। যে এই অসভ্য কাজটা করছে, করছে, হ্যাঁ, নাম তার নাম লেখছে লিখছে, খাতার হ্যাঁ, মধ্যে। লিখছে, হ্যাঁ। ওকে খাতায় লিখতে বললে লিখবে? লিখবে, হ্যাঁ? হ্যাঁ, লিখবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি এটা কি চান? এটা বিচার চান? বিষয় তো চাই আমার মেয়ে ভালো হয়, আমার বুকে তুইলা দিন আপনারা। মানে কি কি করলেও আমার মেয়ে ভালো হবে এটা আপনারা সংশোধন করুন। আচ্ছা, আচ্ছা। এ ব্যাপারে চূড়ান্ত বিচার চান, তাই তো? বিচার তো চূড়ান্ত বিচার তো আমি চাই। আচ্ছা, আচ্ছা। আমার মেয়ের কি ক্ষতি করবো সে জানি হে কইরা দেয়। আমার মেয়ে জানি মরে না, আমার যেন জীবিত বাইচা থাক। আচ্ছা, আচ্ছা। সে কি হিন্দু মানুষ না মুসলমান? মুসলমান। 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 ও কি এই বাড়িতে মধ্যে মধ্যে আসতো? বাড়িতে আসে না, আমার মেয়ে সেই বাড়িতে যায় ও, প্রতিদিন বিকালে বলে আপনি যায় আর কি এদের বাড়িতে কেন যায়? যায় এমন করে টিভি টিভি যেমন করে মোবাইল টোবাইল দেখে এবার বইয়া টিয়া থাকে আর কি। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ৮ অক্টোবর আমরা জানতে পারি কালিয়াতী থানাধীন নারায়ণদিয়া ইউনিয়নের আহ, গ্রামের একটা প্রতিবন্ধী মেয়ে, বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে এরকম রেপ হয়েছে বিগত ৬ মাস আগে। তো উক্ত সংবাদের ভিত্তিতে আমরা তৎপর হই আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। তখনও বাদী আমাদেরকে জানায়নি, আমরা সাথে সাথে সেখানে হাজির হয়েছি। হাজির হওয়ার পরে তাদের কাছে শুনেছি এবং তাদেরকে বলেছি আপনাদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা আমরা দিব, আপনারা থানায় আসেন। তারা এসে অভিযোগ দিলে আমরা ৯ অক্টোবরে আমরা মামলাটা রেকর্ড করি। সাথে সাথে আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমরা ৯-১-এর মামলাটা নিই, যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, বাক ও শ্রবণ প্রতিবন্ধী একটা মেয়ে, ১৮ বছর বয়স, উর্মি মোদক। তো
তাকে আমরা আইনি সাপোর্টে নিয়ে চলে আসি। আসার পরে তার আমরা ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করি এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তার জবানবন্দি রেকর্ড করি। আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। মেয়েটা ৬ মাসের প্রেগনেন্ট মর্মে এটা আমরা জানতে পারি। তো মামলা রেকর্ড হওয়ার পর থেকে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা এই বিষয়ে আইনগত প্রক্রিয়ার জন্য ওনার নির্দেশেই আমরা অতি দ্রুততম সময়ে আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তৎপর হই। এই বিষয়টা মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক মনিটরিং করে। মনিটরিংয়ের এক পর্যায়ে এটা ডিবি, আমরা থানা পুলিশ সহ অন্যান্য সংস্থা এটার পিছনে যেহেতু লেগে পড়ে, যেহেতু মামলাটি একটা সেন্সিটিভ মামলা। এরই প্রেক্ষিতে আমরা আজকে এই মামলার একমাত্র আসামি ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ইনশাল্লাহ কালিহাতী থানায় এই ধরনের ঘটনা যারা ঘটাবেন তারা সাবধান হয়ে যান, কারণ একজন প্রতিবন্ধী মেয়ের প্রতি এই অন্যায় অবিচারটা করেন, এটা ঠিক না। কারণ যার যার অধিকার তার তার আছে। সে প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, শুনতে পারে না। তো এইরকম মেয়ের সাথে অন্যায় আমরা কোনোভাবেই মেনে নেব না। এইটাই কালিহাতীবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যাতে এই ধরনের কোনো ঘটনা হলে শিশু নির্যাতন, প্রতিবন্ধী নির্যাতন, এগুলো আমরা কোনোভাবেই টলারেট করব না। কারণ মাশাআল্লাহ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা এই আসামিকে বর্তমানে আইনের হেফাজতে নিয়েছি। আইনি কার্যক্রম অব্যাহত আছে। আমরা অচিরেই তদন্ত করে এটার আমরা বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করব। তাতে জন্য এটা আনার প্রয়োজন নেই, কারণ এজাহার নামে আসামি একজনই। যেহেতু বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে, এইটা ইনি কখনো মিথ্যা কথা বলতে পারে না, আর অন্য কারো নামও সে প্রকাশ করেনি। এই জন্য এটা আমরা রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই। আমরা তার বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমানে তদন্ত প্রক্রিয়া আছে, এটা স্বতঃসিদ্ধ। আমরা ডিএনএ পরীক্ষা করব এবং ওই বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে বিশেষজ্ঞের মাধ্যমে যে আমরা ২২ ধারায় নারী শিশু নির্যাতন ২২ ধারায় যে মামলাটা নেওয়া হয়েছে, সেখানে সে স্পষ্টভাবে একজনের নামই উল্লেখ করেছে। এই জন্য আমরা এটা আমাদের প্রয়োজন নাই। আপনার নাম, ঠিকানা, পদবি একটু বলবেন কি? আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক নিরস্ত্র, বর্তমানে ওসি, অফিসার ইনচার্জ, কালিহাতী থানা। এটা আমি বিগত ১ মাস হলে এই থানার দায়িত্ব নিয়েছি। তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।